Assalamu alaikum. How are you, my dear students and viewers? I am Muhammad Shahidul Islam, Principal in charge, Dhoribari Muslim High School and College, Dhoribari, Tangail. My dear students, today I am going to take a class of class 10, subject English second paper. Today's topic is tense. We will discuss about tense. At first, we'd like to know what is tense. Tense key. What is tense? Dear students, we know that tense is the form. Tense is the form of a verb that indicates time. Dear students, টেন্স হচ্ছে ক্রিয়ার একটি রূপ যা সময় নির্দেশ করে। তো আমাদের জানতে হবে যে ক্রিয়ার রূপ কয়টি। হাউ মেনি ফর্মস অফ এ ভার্ব? হাউ মেনি ফর্মস অফ এ ভার্ব? ভার্বের ফর্ম কয়টি? ভার্বের রূপ কয়টি? মাই ডিয়ার স্টুডেন্টস অফ Dhoribari Muslim High School and College, dear students, forms of verb, forms of a verb. ভার্বের ফর্ম আমাদের আগে জানতে হবে। ভার্বের ফর্ম হচ্ছে 6টি। নাম্বার 1, বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে ভার্বের একটি রূপ যা মূল রূপ। যেমন খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তা আমরা এই ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম। যাওয়া ইংরেজি হলো গো, ওই গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মের আগে টুটা সাইলেন্ট থাকে, উজ্জ্ব থাকে, কখনো টু থাকে, কখনো থাকে না। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2, প্রেজেন্ট ফর্ম। ভার্বের আরেকটি ফর্মের নাম হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্স। ভার্বের যে টেন্স আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন ফর্ম হচ্ছে ইট, গো। টু গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু ইট হচ্ছে বেস ফর্ম, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3, ফর্ম নাম্বার 3, ভার্বের এস ফর্ম অর এস প্রেজেন্ট ফর্ম। ভার্বের সাথে যখন এস বা এস যোগ হয় তখন সেটা হচ্ছে ভার্বের এস ফর্ম। যেমন ইট, ইটস, গো, গোস। ভার্বের সাথে যখন এস বা এস যোগ হয় তখন সেটা হচ্ছে ভার্বের এস ফর্ম। যেমন ইটের সাথে আমাদের এর যোগ হলো ইটস, গোজের সাথে এর যোগ হলো গোস। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 4, ভার্বের ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, যেমন ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। নাম্বার 5, ভার্বের ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, আর গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। আরেকটি ফর্ম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম।
যেমন ইটিং, ইটের সাথে আমরা আইন যোগ করলে হলো ইটিং, গোর সাথে আইন যোগ করলে হলো গোয়িং। এই হচ্ছে ভার্বের 6টি ফর্ম: বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করব, উইল ডিসকাস অ্যাবাউট টেন্স। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস ফর্ম এই দুইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই দুইটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ফর্মটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা কনজুগেশন অফ ভার্ব আমরা পড়েছি। কনজুগেশন অফ ভার্বের মধ্যে আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এই 3টা ফর্ম বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা এগুলো ভালোভাবে পড়ব। আমরা টেন্সের পরে আমরা টেন্স শিখব, টেন্সের পরে আমরা গ্রামাটিক্যাল আমরা চলে যাব। My dear students and viewers, follow my class, try to follow my class. টেন্স ফর্ম, কিছু ফর্ম আছে টেন্স আছে, আর কিছু ফর্ম আছে ভার্বের যেগুলো টেন্স নেই, সেগুলো আমরা বলবো নন টেন্স ফর্ম। যেমন টেন্স ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এটা টেন্স ফর্ম। এস ফর্ম এটা এস ফর্ম, এটাও টেন্স ফর্ম। আর হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম এটা হলো টেন্স ফর্ম। তো ভার্বের টেন্স ফর্ম হচ্ছে 3টি: প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম এবং পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এবং এস ফর্ম এই দুইটা প্রেজেন্ট টেন্স গঠন করবে, প্রেজেন্ট টেন্স। আর পাস্ট ফর্ম গঠন করবে হলো পাস্ট টেন্স। তাহলে ভার্বের টেন্স হলো 2টি। ভার্বের টেন্স কয়টি? 2টি। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে ইংলিশ হ্যাজ 2 টেন্সেস। ইংলিশ হ্যাজ 2 টেন্সেস, প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। প্রেজেন্ট ফর্ম এবং এস ফর্ম এই দুটো হবে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট ফর্ম করবে পাস্ট টেন্স। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ভার্বের নন টেন্স ফর্ম। ভার্বের নন টেন্স ফর্ম হচ্ছে 3টি, যাদের কোনো টেন্স নেই। নন টেন্স ফর্ম হচ্ছে 3টি, যারা কোনো টেন্স বলবে না। একটা হলো বেস ফর্ম, বেস ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্মের কোনো টেন্স নাই। ডিয়ার স্টুডেন্টস, বেস ফর্মের আগে যদি আমরা শ্যাল বা উইল যোগ করি তাহলে সেটা হয়ে যাবে এই বেস ফর্ম। বেস ফর্মের আগে শ্যাল বা উইল যোগ করলে সেটা ফিউচার টেন্স গঠন করবে। আর পাস্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে আমাদের কী লাগবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমাদের এইগুলো লাগবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা টেন্স ফর্ম নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে টেন্স অ্যান্ড আসপেক্ট, টেন্স অ্যান্ড আসপেক্ট। আসপেক্ট কি? আমরা টেন্স সম্পর্কে জানলাম। আসপেক্ট, আসপেক্ট অর্থ হলো চেহারা বা অবস্থা, কাজের যে অবস্থা বা কাজের যে চেহারা সেটাকে বলা হয় আসপেক্ট।
কাজের যে চেহারা বা কাজের যে অবস্থা সেটা হলো অ্যাসপেক্ট। একটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট, একটা হলো নন প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট, একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। নন প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। একটা হচ্ছে অ্যাসপেক্ট, প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট এবং নন প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। ডিয়ার স্টুডেন্টস, প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট হচ্ছে কন্টিনিউয়াস, আর নন প্রোগ্রেসিভ হলো পারফেক্ট। ভার্বের যখন চলমান অবস্থা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হলো চলমান অবস্থা হচ্ছে প্রোগ্রেসিভ। আর পরিপূর্ণ অবস্থা হচ্ছে নন প্রোগ্রেসিভ। তো ভার্বের প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ দুইটা অবস্থা ভার্বের আছে। একটা হলো আমরা ক্রিয়াকে দেখি, কাজকে দেখি চলমান অবস্থায়, আর একটা কাজ দেখে আমরা যখন কাজটা কমপ্লিট হয়ে যায় সেটা দেখে আমরা নন প্রোগ্রেসিভ অবস্থা বা পারফেক্ট অবস্থায়। তা আমরা পারফেক্ট বলতে পারবো, ইমপারফেক্টও বলতে পারবো। পারফেক্টিভ অ্যাসপেক্ট আছে আর প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট আছে। Dear students, tense is a very much important topic, and tense is more essential for any grammatical item to understand. So we will discuss about tense and aspect in next class. No more today. Thank you very much.